আমি সকালে আমার বাইক নিয়ে বের হয়েছি। আমি আমার বাইকটা সার্ভিসিং করব। তো সার্ভিসিং করার উদ্দেশ্যে অনেক সকালে বের হয়েছি অবশ্য। তো সকালে বের হয়ে চিন্তা করলাম বাইকটা সার্ভিসিং করব, বাইরের রাস্তায় হোটেলে কোথাও নাস্তা করব বা স্ট্রিট ফুডই খাবো, এরকম চিন্তা করেছি। তো রাস্তায় যাচ্ছি, বেশ মর্নিং ছিল, তো 7 o'clock অথবা 7:15 এরকম হবে। তো রাস্তায় যেতে যেতে তো মোটামুটি দেখলাম যে অনেকে দাঁড়িয়ে আছে, গাড়িও কম। একজন ভদ্র মহিলা দাঁড়িয়ে আছে। তো ভদ্রমহিলার বয়স খুব বেশি নয়, তো 35 to 40 হবে, এর বেশি হবে না। তো গাড়ি টাড়ি পাচ্ছে না। আমার কেন জানি মনে হলো ভদ্রমহিলা পাইচারি করছে। তো আমার মনে হলো যে ওনার হয়তো কোথাও তাড়াহুড়া আছে। মানবিক দিক চিন্তা করে আমি চিন্তা করলাম যে ওনাকে যদি একটু হেল্প করা যায় তো সমস্যা কোথায়। তো আমি চিন্তা করলাম যে ওনাকে একটু হেল্প করি। আমি চিন্তা করলাম ওনাকে একটু হেল্প করি, জিজ্ঞেস করি কোথায় যাবেন। আমি কাছে গিয়ে জিজ্ঞেস করলাম যে হ্যালো আপা, আপনি কি খুব ব্যস্ত, কোথাও যাবেন, গাড়ি পাচ্ছেন না, এমন কিছু হয়েছে? তো উনি বললেন যে হ্যাঁ, গাড়ি তো পাচ্ছি না। তো গাড়ি না পাওয়ার কারণে আমি দাঁড়িয়ে আছি, আমি কি করবো। তা আমি চিন্তা করলাম যে ওনাকে বলবো। তা আমি ওনাকে বললাম যে আপনি যদি কোনো সমস্যা না থাকে তাহলে আপনি আমার পিছনে বসে যেতে পারেন। তো কোথায় যাবেন? উনি একটা ডেস্টিনেশনের কথা বললেন। তো আমারও রাস্তা মোটামুটি ওই দিকেই ছিল। আমি চিন্তা করলাম যে ওনাকে একটু লিফট দেই আমার গাড়ির পেছনে। আর আমি তো বাইক নিয়ে যাচ্ছি, এমন তো না যে আমার বাইক হয়ে যাবে। তো চিন্তা করলাম যে ভদ্র মহিলাকে উঠালাম, গাড়ির পেছনে বসলেন। গাড়ির পেছনে যথারীতি যেরকম সবাই ধরে বসে থাকে ঠিক ওরকমই। তো বসার পরে ভদ্রমহিলা বসে আছে। বসার পর আমি বললাম যে ঠিক আছে, আমি আপনাকে অত দূর তো নিয়ে যেতে পারবো না, আমি যে পর্যন্ত যাব সেই পর্যন্ত আপনাকে লিফট দেই, তারপর আপনি অন্য ব্যবস্থা করে চলে যান। আমি আসলাম, আমি আমার ডেস্টিনেশন পর্যন্ত, তো আমি যেখানে যাব তার কাছাকাছি আসলাম। তো ভদ্রমহিলাকে বললাম যে আমি এই পর্যন্ত যাব, তো আপা আপনাকে তো নামতে হবে। এখন তো ভদ্রমহিলা বলছে যে আমি তো এখন ভাই নামতে পারবো না, আমাকে তো একটু ছেড়ে দিতে হবে আমার এই অফিস পর্যন্ত। তো ভদ্রমহিলা এক জায়গায় চাকরি করেন, বুঝতে পারলাম। এতক্ষণ তো খুব বেশি কথাবার্তা হয়নি। তো গাড়ির মধ্যে বসে কথা তো আর খুব বেশি বলা যায় না। তো আমি বললাম যে আপনার অফিস কোথায়? তো উনি যে অফিসের কথা বললেন, তো আমি যেখানে গাড়ি থেকে নামলাম আমার ডেস্টিনেশন, সেখান থেকে অ্যাটলিস্ট কিছু না হলেও 4 থেকে 5 কিলোমিটার দূর। এই 5 কিলোমিটার দূরে আমি ওনাকে যদি নিয়ে ছাড়তে যাই, ভাই আমি তো অন রেন্ট বাইক ড্রাইভ করি না বা রাইড শেয়ার করি না, তাও আমি দয়া করে ওনাকে নিয়েছিলাম গাড়িতে, এটাই তো যথেষ্ট। উনি বলছেন যে না, আমাকে একটু ছেড়ে দিতে হবে কষ্ট করে। তো আমি চিন্তা করলাম যে ছেড়ে দিতে হবে, কোন বিপদে পড়লাম। তো চিন্তা করলাম যে একজন ভদ্রমহিলা মানুষ যদি বিপদে পড়েই থাকে, তাকে মোটামুটি দেখি কিছুটা হেল্প করা যায় না। আমি কষ্ট হলেও তাকে গাড়িতে তুললাম। আবার তোলার পরে আমি যখন নিয়ে আসছি তাকে, রাস্তায় সে অনেক কথাবার্তা। আপনি কি করেন, আপনি কোথায় থাকেন, আপনি কি বিয়ে করেছেন কিনা, আপনার ছেলে মেয়ে কয়জন, আপনি কত টাকা বেতন পান, বিভিন্ন রকম আলোচনা। এখন উনি আমার পুরো বায়োডাটা নিয়ে আরম্ভ করেছেন। আমি তাকে একসময় বললাম যে আপা, আমার বায়োডাটা নিয়ে কি করবেন, কোনো লাভ তো হবে না আসলে, আপনি কি বলেন এবার। বলে না, আমার একবারে বিয়ে হয়েছিল, তো মোটামুটি অল্প কিছুদিন সংসার করার পরে ডিভোর্স হয়ে গেছে। তো আমার হাজব্যান্ডের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, এই আর। তখন বললাম যে আমার ব্যাপারটা অনেকটা কেন জানি না খটকা লাগলো। আমি তাকে বললাম যে হাজব্যান্ডের সঙ্গে ডিভোর্স হয়েছে, আপনি আবার সেকেন্ডলি আবার ম্যারেজ করলেন না কেন? আবার তো বিয়ে করতেও পারতেন, আপনার হাজব্যান্ড নিশ্চয়ই বিয়ে করেছে। বলে হ্যাঁ, উনি করেছেন। তখন আমি বললাম যে আপনি করতে পারতেন, করলেন না কেন? বলে না, সেরকম তো কাউকে খুঁজে পাচ্ছি না, তো যদি পাই তাহলে করব। আমি যদি পাই, এখনো পাননি, খুঁজতে থাকেন। বলে মনে হয় মোটামুটি একটা মোটামুটি পেয়েছি মনে হচ্ছে, তো দেখি যদি সৃষ্টিকর্তা কপালে রাখে তাহলে মনে হয় হয়েও যেতে পারে। আমি বললাম কোথায় থাকে? ভদ্রমহিলা কিছু বললেন না, চুপে চুপে হাসছে। শেষ পর্যন্ত আমাকে বলে না যে ভাই আপনার ফোন নাম্বারটা কি দেওয়া যাবে? আমি বললাম আপা, আমার ফোন নাম্বারটা নিয়ে আপনি কি করবেন? বলে না, আপনার সঙ্গে তো বেশ অনেকক্ষণ ছিলাম, কথাবার্তা বললাম। আমি শেষ পর্যন্ত ওনাকে ফোন নাম্বারটা দিলাম। ফোন নাম্বারটা দেওয়ার পরে ভাই উনি তো ওনার মতনই চলে গেলেন, আমি আমার মতন চলে আসলাম। ওনাকে নামিয়ে দিলাম, ওনার ডেস্টিনেশনে নামিয়ে দিলাম। উনি একটা হসপিটালে আছেন, তো সম্ভবত উনি নার্সিংই করেন। তো যাই হোক, ভদ্রমহিলা দেখতেও সুন্দরী, অসুবিধে নেই।
আমার ব্যাপার সেটা না, ব্যাপার হচ্ছে একজনকে উপকার করতে গেছি, তারপরে উপকারের পরে যদি আমি কোনো রকম ফেঁসে যাই বা বিপদগ্রস্ত হয়ে, তাহলে আমার কি হবে? যাই হোক, এই বিষয়ে আপনি সচেতন থাকবেন। আমি কিন্তু সচেতন আছি, তার কারণ আমি ফোন নাম্বার দিলেও ওনার সঙ্গে ফোনে যে খুব বেশি আলাপ হবে আমার মনে হচ্ছে না। হয়তো একবার উনি কল করতেও পারেন, তবে আমি নিশ্চিত উনি কিন্তু কল করবেন। উনি আমার এতগুলো বায়োডাটা যখন নিয়েছে। বড় ভাই কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আছি আলহামদুলিল্লাহ। কাকা ডাব বিক্রি করছে, ওনার সঙ্গে কথা বললাম। তো এতগুলো বায়োডাটা নেবার পর আর খুব বেশি বায়োডাটা উনি আবার পাননি। যতগুলো প্রশ্ন করেছেন প্রত্যেকটা প্রশ্নের উত্তরে কিন্তু উনি একটারও পাননি। তবে আমি জেনে ফেলেছি ওনার সম্পর্কে আর কি কিছুটা হবে। উনি ফোন করলেও সম্ভবত ওনার ফোনটা খুব বেশি দিন আমার কন্টিনিউ করা যাবে না। আপনি কিন্তু সচেতন থাকেন, কারো উপকার করতে এসে নিজেই যেন আবার ক্ষতিতে পড়ে যান না। এটা আমার একদম ব্যক্তিগত এক্সপেরিয়েন্সের কথা বললাম। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামীতে আরেকটা অভিজ্ঞতা নিয়ে আপনাদের সঙ্গে আবার শেয়ার করব, তবে এরকম যেন না হয়।